গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ब्लॉग। आज के नতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। एंड आज की न्यू ब्लॉग में तुम सभी को स्वागत करती हूँ मैं। তো আজকের ব্লগটা কী নিয়ে বলো তো, আমাদের যে ওই মন্দিরটা ছিল, তোমরা মানে অনেক ভিডিওতেই দেখেছো আমাদের মন্দিরটা, তো ওই মন্দিরটার প্রতিষ্ঠা হবে। তার জন্য হঠাৎ করে এক দুদিনের মধ্যেই আয়োজন করতে হবে, যেহেতু মানে এক দুদিনের মধ্যেই পুজোটা, তো তাই জন্য আজকে একদম সব কিছু তৈয়ারি হবে, ঠিক আছে? সব গোছানো গুছানি হবে, ক্লিনিং হবে বাইরে, তারপরে মাথার উপরে ছাউনি হবে। তো চলো আজকে ব্লগটা তাহলে শুরু করা যাক। কাগজ ফুলের গাছগুলোও তো হয়ে যাবে, কাগজ ফুলের গাছগুলো, ওর যে ডালপালাগুলো ওইগুলো কি হবে? আরে ওই ওই যে ওই যে ওই যে বড় বড় ওই যে চালার উপরে যে ইয়েগুলো, আরে ফুলের ডাল, ওইগুলোকে কি করবে? কাঁটা আছে তো। অত সুন্দর ফুল ফুটছে, ওটাকে কাটলে পরে গায়ে লাগবে, আগে কেটে দিতে ঠিক ছিল। একটা খুলে পড়ে গেছে, মেচড়ি একটা খুলে পড়ে গেছে। আর শুধু তো এটাই দেখতে পেলাম, দানাও খুলে গেছে অনেক মাটিতে। এত এত ফুল, কত ফুল, ফুলের কালার গুলো কত সুন্দর। ওইটাই বাঁধলে হবে না খুঁটিটাই বাঁধলে হবে? ওইটা তো শুকনো হয়ে আছে, ওই গাছটা, ওই গাছটা তো শুকনো হয়ে আছে, টান পড়ছে দেখো না, মরমর করে। ওই দেখো ওই দেখো, হ্যাঁ, সব শহরে পূজা করতে করতে তারপরে ভেঙে মন্দিরের উপরে পড়ে যাবে। তো ভেঙেই গেল ডালটা, বললাম ওই গাছটা শুকনো হয়ে গেছে। তোরে নোনা লেগে যাবে ইট গুঁড়ি দিলে, এতে টনচিপ দিতে হয় ভিতরে। ঠেললাম তো, অনেকটাই ঠেললাম, ব্যাস, আর নয় আর নয়, ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে, আর নয়, পরিষ্কার হয়ে গেছে। এইখানে বললাম ভেঙে যাবে, সত্যি বড় ডালটাকেই ভেঙে দিলে তুমি, বড় ডালটাকেই ভেঙে দিলে, যেটার মধ্যেই সব ফুল আছে, এই এই ফুলগুলো আছে, সেইটাই ভেঙে দিলে তুমি। টানো টানো, তোমার বাঁধা হয়ে গেছে? নাও, পুরো একদম পরিষ্কার করে তুলে ধরে দিয়েছি, তারপরও যদি বলো যে না হয়নি, না এই তো হ্যাঁ ঠিকই বলছে, ওইটা নাহলে স্লিপ করবে। হ্যাঁ, ওই পালটা ভেতর থেকে নিলেই ভালো।
পুরো একদম বাড়িটা অন্ধকার অন্ধকার লাগছে, এটার জন্য পুরো অন্ধকার লাগছে। ওরা ওইদিকে ওদের কাজ করতে থাকুক, প্যান্ডেল করতে থাকুক, আবার জামাই মিলে এখন মোবাইলটায় চার্জ দিই, কারণ এরপর আমার তো আবার প্রত্যেক দিন লাইভ করতে হয় 1:30 PM। তো চলো স্নান টান করে ফ্রেশ হয়ে আসি, তারপর আবারও দেখা হচ্ছে। আবার স্নান হয়ে গেল, স্নান টান করে ফ্রেশ হয়ে আমি চলে এলাম। এবার হবে খাওয়া দাওয়া। চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। এত ভাত, তারপরে বাবার থালায় আমাকে ভাত দিয়েছে। ভাতটা সেম হলেই যে চালও সেম হবে এমনটা কোনো কথা নেই। চালটা বেটে বেটে আছে, আগেরটা মোটা মোটা লম্বা লম্বা সরু সরু ছিল। হ্যাঁ সে আরো বাড়াবাড়ি করছে। লাইভ শেষ করলাম। আপনাদের সবাই জানো আমার লাইভ 1:30 থেকে শুরু হয়, 1 ঘন্টা মতো হয়, কখনো আবার আধ ঘন্টা, যেমন আজকে আধ ঘন্টা করলাম, তখন আবার 1 ঘন্টা পার হয়ে যায়। তো যাই হোক, লাইভে পরে আমাকে একটু ঘুমোতেই হয়। আজকে ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, কারণ আমি যখন লাইভ শেষ করে ভিডিও পোস্ট করে সব কিছু করে ঘুমাতে যাই তখন প্রায় 3:30 4টা বেজে যায়, উঠতে আমার ওইদিকে লেট হয়ে যায়, 6টা 6:30 মতো বেজে যায়। তো আজকে ভাবলাম যে আজকে যদি আমার লাইভটা করেছি তাহলে আমি তো গেলাম মানে ঘুম থেকে উঠে বললাম 45 মতো বাজে। একটু খাও না বাবা, এই যে একটু খাও। ফুচকা খাইনি জানি না বাবা। বেরাইনি কেন দেখো তো। তুমি দাও না কাকে। আর কি ঘন্টাটা নিয়ে যাবে, সারা না হয় হবে, নাহলে ওটা দিয়ে একটা ঘন্টা কিনবে। আর কিন্তু 250 টাকা করে মা দুটা লেলা না ঘন্টা না আরতি না না অত সে আরতি নিতে গেলে বোধন আর নতুন দোকানের নতুন কাকটিয়া বাজারে একটা মেয়েও আমার হয়েছে, একটা হওয়ার দরকার ছিল। তো যেটা ভালো সেটাই নিয়ে করবে। হয়ে গেল, শুক্রবার থেকে চালু করছে। আমি সেদিন গেছিলাম তো আনতে যেও ঘুরে পালিয়ে আসে। আমি যা ঢুকছি মুখের দিকে ওই দিকে তাকাই। এই বাবা তো এই খাবে, জামাই কে ঠেকাচ্ছে, জামাই সেটা খাবে। ওই ধরে যা তুল একটা তুল, ওই তো এই তো এইদিকে আমি মুড়ি খাবো। কেক খেলো।